স্বাগত জানাচ্ছি ডিসকভারি প্রধান শিরোনামে। সাথে আছি আমি মোহাম্মদ নিজামুদ্দিন। দেশের সাধারণ মানুষের ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতা বদলে দিতে একসঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস। এ লক্ষ্যে দুই পক্ষ একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশের মানুষকে নগদের মাধ্যমে উপহার দেবে বিশ্বমানের স্মার্ট লেনদেনের অভিজ্ঞতা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিংয়ের শারিংলা হোটেলে বাংলাদেশের সেরা মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড এবং হুয়াওয়ে টেকনোলজিসের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের কোটা বাতিলের আন্দোলন চলছে, পাশাপাশি পেনশনের বিষয়ে শিক্ষকরা একটা আন্দোলন ও কর্মসূচি পালন করছেন। এই দুইটি কর্মসূচি আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এসব কথা বলেন। পেশাগত দায়িত্ব পালনকালে একটি পত্রিকার প্রতিবেদক মারধরের শিকার হওয়ার আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আসাদকে শোকজের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান বলেছেন, কোটার বিষয়টি কোর্টের অর্ডার, এটা নিষ্পত্তি কোর্টের মাধ্যমেই করতে হবে। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মানুষকে কষ্ট দিয়ে তাদের কোনো লাভ হবে না। হাসপাতালে ভর্তি রোগীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, রোগী হাসপাতালে আসে সুস্থ হতে, নষ্ট পচা খাবার খেয়ে যেন আরও অসুস্থ না হয় সেদিকে নজর দিতে হবে। মঙ্গলবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় খাদ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নে ডাক্তার ও কর্মচারীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। লুটপাট আর দুর্নীতির কারণে দেশের রাজকোষ শূন্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বিসিএসের প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেপ্তারকৃতদের আজ মঙ্গলবার আদালতে তোলা হচ্ছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে সিআইডি মিডিয়া বিভাগ। বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। মঙ্গলবার সকালে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান। সরকারি কর্ম কমিশনের একজন যুগ্ম সচিবকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে। ফ্রান্সে জাতীয় নির্বাচনে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট এনএফপি জয়ী হলেও তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে দেশটির নতুন সরকার গঠন নিয়ে সংখ্যা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে আপাতত নিজ পদেই দায়িত্ব পালনের জন্য দেশটির প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল অ্যাটালকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। দলের ভেতরে বাইরে যত সমালোচনা চলুক না কেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রোয়েশিয়ার কাছ থেকে ট্রাই ব্রেকারে হেরে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যায় ব্রাজিল। এরপর থেকেই ব্যর্থতার বৃত্তে আটকে আছে সেলেসাওরা। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে বর্তমানে 6 নম্বরে আছে দলটি। এদিকে কদিন আগেই উরুগুয়ের কাছে হেরে ছিটকে গেছে কোপা আমেরিকার এবারের আসর থেকেও। মহাদেশীয় এই টুর্নামেন্ট এবার ভিনিসিউস রদ্রিগোদের পারফরম্যান্স ছিল শোচনীয়। কোপা আমেরিকা থেকে ছিটকে যাওয়ার পর থেকেই সমালোচনা হচ্ছে ব্রাজিলের ফুটবল নিয়ে। সমর্থকরাও আছেন হতাশায়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।